সোজাভাবে চ্যানেলে কাজ করার পরে যখন তুমি তোমার ভিডিওতে ভিউজ আনতে পারছো না, তাহলে এবার তোমাকে বাঁকাভাবে কাজ করতে হবে। তো সবার প্রথমে তোমরা একটু প্রুফ দেখে নাও। আমি তোমাদেরকে একটু প্রুফ দেখাই। আমি বিগত 1 বছরের থেকে কিছুদিন বেশি হয়ে গেছে আমি এই চ্যানেলে কাজ করছি। তো আমার চ্যানেলে ভিডিও কতগুলো হয়ে গেছে তাও তোমরা জানো, 600 প্লাস। তোমাদের একটু দেখিয়ে দিই, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, তো আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি। যাওয়ার পরে এই যে আমার চ্যানেল দেখো, আমার চ্যানেলে কতগুলো ভিডিও, 636টা ভিডিও হয়ে গেছে, 52,300 সাবস্ক্রাইবার। আমার 1 বছর প্লাস হয়ে গেছে আমার চ্যানেলের বয়স। ঠিক আছে, তো এই 1 বছরের ভিতরে আমি এত ভিডিও আপলোড করে ফেলেছি। কিন্তু এখান থেকে আমি যে আপলোড করেছি এর মধ্যে ভাইরাল হয়েছে কতগুলো, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সেটা ওয়াইটি স্টুডিওতে গেলে ভালোভাবে বুঝতে পারবে। ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি, যাওয়ার পরে আমি এখানটাতে মোস্ট ভিউড ভিডিও বের করে দিই, তাহলে ভালো বুঝবে। দেখো এখানটাতে আমার ভিডিওর মধ্যে ভিউজ দেখো, এই একটা ভিডিওতে 446টা, এটার মধ্যে এই 446K মানে 4,46,000 ভিউজ। তারপরে দেখো এটাতে 2,79,000 ভিউজ, এটাতে 2,64,000 ভিউজ, এটাতে 2,53,000 ভিউজ, এটাতে 2,50,000 ভিউজ, 1,93,000 ভিউজ। ঠিক আছে, তারপরে এই যে দেখো 1,49,000 ভিউজ, 1,26,000 ভিউজ, 1,17,000 ভিউজ, তারপরে 1,10,000 ভিউজ, তারপরে 44,000 ভিউজ। মোটামুটি এইরকম আমার চ্যানেলের অবস্থা। ঠিক আছে, তো আমি যে ভিডিও আপলোড করেছি আমার কি সব ভিডিও ভাইরাল হয়েছে? সব ভিডিও কিন্তু ভাইরাল হয়নি। কিন্তু তোমাদেরও সব ভিডিও কিন্তু ভাইরাল হবে না। এই জন্য হবে না, তার কারণ হচ্ছে যে ইউটিউব সব ভিডিওকে কিন্তু সঠিকভাবে প্রমোট করে না। এই সমস্ত ভিডিওগুলোকে ভালোভাবে প্রমোট করেছে বলেই কিন্তু আমার ভিডিওতে ভালো ভিউজ এসছে। এরকম সবার সঙ্গেই হয়। ঠিক আছে, শুধু যে আমার সঙ্গে যে এমনটা নয়, যত বড় ক্রিয়েটার নেবে প্রত্যেকের সঙ্গে কিন্তু এটা হয় যে যত ভিডিও আপলোড সব ভিডিও কি ভাইরাল হয়? হয় না। তার কারণটা তোমরা কিন্তু বুঝতেই পেরেছো যে ইউটিউব ইমপ্রেশন পাঠায় না। ঠিক আছে, ইউটিউব ভালোভাবে প্রমোট করে না সেই কারণে। তো এখন কথা হচ্ছে যে তোমরা বলবে তো আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না একটাও। হবে, হওয়ার জন্য তোমাকে সঠিকভাবে কাজ করতে হবে। কি করতে হবে সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওটার মধ্যে। ঠিক আছে, কি করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে। তো 2023 প্রায় শেষ হতে চললো, এখনো পর্যন্ত ভিডিও ভাইরাল করতে পারলে না। চ্যানেলের বয়স প্রচুর। ঠিক আছে, কেউ 2 বছর ধরে খাটছো, কেউ 3 বছর ধরেও খাটছো, এখনো অবধি চ্যানেল গ্রো করাতে পারোনি, ভিডিওকে ভাইরাল করাতে পারোনি। একটা ভিডিও 50,000 ক্রস করেনি। আরে 50,000 কি বলছি, 10,000ই ক্রস করাতে পারোনি। আর 50,000 তো অনেক দূরের কথা, লাখ তো অনেক দূরের কথা। তো কি করলে এখন তোমাদের ভিডিওগুলো ভাইরাল হবে, তোমার চ্যানেল গ্রো করবে? 2024-এ তোমাকে গ্রো করতেই হবে তোমার চ্যানেলকে। তো কোন টিপস এন্ড ট্রিক্স লাগিয়ে তোমরা করতে পারবে সেটাই কিন্তু বলবো এখনই। সেই জন্য আর দেরি না করে বিনা স্কিপে ভিডিওটাকে দেখবে। এবার যদি স্কিপ করো তাহলে 24 কেন, 2027 কেন, 2030-এও গিয়ে চ্যানেল গ্রো করাতে পারবে না। আমি গ্যারান্টি দেবো তোমাদেরকে। ঠিক আছে, আমি 2018 সাল থেকে এই পর্যন্ত কাজ করে চলেছি। আমার যে অভিজ্ঞতাটা আছে এই বাংলায় কারণ নেই, আমি এটা গ্যারান্টি দেবো তোমাদেরকে। ঠিক আছে, কারণ নেই সেই অভিজ্ঞতাটা। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে সবটা বলে দিই। তো তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা একটা প্রবাদ কিন্তু শুনেছো, সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুলটাকে বাঁকাতে হয়। তাহলে বাঁকাভাবে তোমাকে কাজ করতে হবে। এখন অনেক সোজাভাবে কাজ করেছো, সোজাভাবে কাজ করে কোনো রকম কোনো মানে উপকার পাওনি। এখন তোমাকে বাঁকাভাবে কাজ করে তোমার চ্যানেলটাকে গ্রো করাতে হবে। অনেক সময় দিয়ে ফেলেছো, আর সময় নেই হাতে। তো এখন এই বাঁকাভাবে কাজটা কতদিন করতে হবে? একটা টার্গেট তোমার নিতে হবে, সেটা হচ্ছে মাত্র 1 মাস। 1 মাস যদি তুমি বাঁকাভাবে কাজ করতে পারো, তোমার চ্যানেল ঝড়ের বেগে উড়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, তোমার ভিডিও ভাইরাল হবে। তো কিভাবে কিভাবে করতে হবে এবার মনোযোগ সহকারে আমি যা যা বলবো, যেই কাজগুলো করতে বলবো সেই কাজগুলো করতে হবে। দেখো, তোমরা একটা ভিডিও আপলোড করো, আপলোড করে দিয়ে ব্যাস তোমার কাজ শেষ, এটা তোমরা মনে করে তোমরা সেখান থেকে বেরিয়ে যাও। তারপরে তোমরা শুধু কিছুক্ষণ পরপর ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করো আর দেখো যে ভিডিওতে ভিউজ এলো কি এলো না, এলো কি এলো না। এছাড়া কিন্তু আর তোমার কোনো কাজ নেই। আরে বন্ধুরা, এরকম করলে কোনোভাবেই তুমি তোমার চ্যানেলকে গ্রো করাতে পারবে না, ভিডিওকে ভাইরাল করাতে পারবে না। এই যে আমার ভিডিওগুলোতে এত এত ভিউজ এসেছিল, এটা কি শুরুতে যখন আপলোড করেছিলাম তখনই কি এসেছিল? আসেনি। আমি এই সমস্ত ভিডিওর সঙ্গে একটু বাঁকা পদ্ধতি অবলম্বন করেছিলাম। সেই বাঁকা পদ্ধতি অবলম্বনের কারণেই কিন্তু আমার ভিডিওতে এত এত ভিউজ এসছে। দেখো, তোমরা অনেকেই জানো যে যারা আজকের দিনে দাঁড়িয়ে বড় হয়েছে তারা নিশ্চয়ই কিছু না কিছু
ব্রেন খাটিয়েছে ভিডিওর মধ্যে, চ্যানেলের মধ্যে, তবেই কিন্তু সে বড় হতে পেরেছে। সবার ভাগ্য কিন্তু সমান নয়, ঠিক আছে? যে কেউ আসলো, আজকে এলো, আজকেই ভিডিও ভাইরাল হয়ে গেল, উপলব্ধ করে দিল বা ইউটিউব করে দিল, এমনটা কিন্তু নয়। নিজেকেও করতে হয় কিছু না কিছু কাজ। তো সেই কাজটা আমি করেছিলাম। দেখো, সবার প্রথম কাজ কি? একটা ভিডিও আপলোড করলে, আপলোড করার পরে তোমাকে কি করতে হবে জানো? তোমাকে একটা কাজ করতে হবে। সবার প্রথম ভিডিওটা পাবলিক হয়ে গেল, পাবলিক হয়ে যাওয়ার সাথে সাথে তোমাকে আরো 2-4টে ফোন তোমার হাতে নিতে হবে। এখন ম্যাক্সিমাম বাড়িতেই 2, 3, 4টে করে ফোন থাকে। যেমন আমার কাছেই 5খানা ফোন রয়েছে, আমার কাছেই, ঠিক আছে? তো এখন তোমায় কি করতে হবে? কম করে 20 থেকে 25খানা জিমেল তোমাকে কিন্তু তৈরি করে নিতে হবে। মানে তোমার ফোনের মধ্যে যে কটা 4টে-5টা ফোন তোমরা নেবে, সব কটা ফোন মিলিয়ে ধরো একটা ফোনের মধ্যে 5টা জিমেল তুমি অ্যাড করলে, ঠিক আছে? তোমার যেই চ্যানেলে তুমি ভিডিও আপলোড করবে সেটা ছাড়া। তো এখন তোমায় কি করতে হবে? এখন তোমাকে সেই যে ভিডিওটা তোমরা পাবলিক করলে, পাবলিক করা ভিডিওটাকে ওয়াচ করে দিতে হবে, ঠিক আছে? তুমি যেই মানে আইডিতে তোমার চ্যানেলটা রয়েছে, যেই জিমেলে রয়েছে, সেই জিমেল থেকে নয়, অন্য জিমেল থেকে তোমাকে পাল্টে পাল্টে শেষ হয়ে যাবে, আবার পাল্টে দেবে, শেষ হবে, পাল্টে দেবে, এরকম করে কম করে 5বার করে যদি 5টা ফোন হয়, 5-5-25টা ভিউজ কিন্তু হয়ে গেল। তো ফুলফুল হয়ে গেল। ফুলফুল হয়ে গেলে কি হবে? ইউটিউব বুঝতে পারবে যে না, এই ভিডিওটা আপলোড করার সাথে সাথে কিন্তু একটা রেসপন্স আসছে, ঠিক আছে? একটা রেসপন্স আসছে, তাহলে এই ভিডিওটাকে একটু প্রমোট করে দেওয়া যাক, মানে একটু ইমপ্রেশন বাড়িয়ে দেওয়া যাক। ইমপ্রেশন বাড়ালে তবেই কিন্তু ভিউজ আসে। ইউটিউব যদি ইমপ্রেশন না বাড়ায় তাহলে কিন্তু কোনোভাবে ভিউজ আনতে পারবে না, বুঝতে পারলে? তো এই কাজটা তোমায় করতে হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যেন আলাদা আলাদা ইন্টারনেট বা আলাদা আলাদা ওয়াইফাই থেকে মানে ভিডিওগুলো দেখা হয়। যদি তোমরা একটাই ওয়াইফাই রয়েছে সেখান থেকে তোমরা দেখছো, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে কিন্তু মানে ট্রেস করে ফেলবে ইউটিউব যে তুমি নিজেই করছো। সেই জন্য যদি ইন্টারনেট কানেকশনটা থাকে ফোনের মধ্যে, তাহলে আলাদা আলাদা ইন্টারনেট থেকে তুমি দেখছো, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? এই গেল প্রথম। এবার কথা হচ্ছে যে তুমি যে এটা করছো, ঠিক আছে, এই যে তুমি এই কাজটা করছো, এটা একটা কাজ। এবার নেক্সট কাজ কি করতে হবে? তোমাকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে তুমি যেই চ্যানেলটা তৈরি করেছো সেই চ্যানেলে যেন একটাই নিশ এবং একটা ক্যাটাগরি যেন হয়, কখনো যেন মিক্স না হয়। কেন মিক্স হলে কিন্তু ক্ষতি, মিক্স হলে কেউ কিন্তু দেখবে না এখনকার সময়। কারণ আলাদা আলাদা ক্যাটাগরিতে কিন্তু আলাদা আলাদা স্ট্যাবলিশড ইউটিউব চ্যানেল রয়েছে। সেই কারণে তোমাকে মিক্স কন্টেন্ট একদম দিলে হবে না। তোমাকে একটাই ক্যাটাগরিতে একটা নিশের উপরে তোমাকে চ্যানেল তৈরি করে তোমাকে ভিডিও দিতে হবে, বুঝতে পারলে? এই কাজটা তোমরা পরিষ্কারভাবে করে নেবে। করলে দেখবে কি জানো, যে তোমার একটাই মানে যে ক্যাটাগরিটা রয়েছে সেই ক্যাটাগরি অডিয়েন্স কিন্তু তৈরি করতে তুমি সক্ষম হবে কিছুদিনের মধ্যে। আর না হলে মিক্স কন্টেন্ট হলে কোনোদিনই কিন্তু তুমি পারবে না, তোমার অডিয়েন্স কিন্তু এক জায়গায় আসবেই না, বুঝতে পেরেছো? এটা করবে। এবার তারপরে কি করবে জানো? তোমরা একটা কাজ খুব ভুল করো। তোমরা ভিডিওতে ভিউজ আসছে না বলে তোমরা ডিমোটিভেট হয়ে গিয়ে ভিডিও বানানো বন্ধ করে দাও। কেউ কেউ 1 সপ্তাহ গ্যাপ নিয়ে ফেলো, কেউ কেউ 10 দিন, 15 দিন, 1 মাসের গ্যাপ নিয়ে ফেলো, বুঝতে পেরেছো? 1 মাস, 1.5 মাস, 2 মাসের গ্যাপ নিয়ে ফেলো, তারপরে এসে একটা ভিডিও আপলোড করো, দেখো যে ভিউজ তো মোটে আসছে না। এবার তো 0 ভিউজের মানে দেখা যাচ্ছে, একটাও ভিউজ নেই। তুমি যদি একটু দেখে দিচ্ছ সেটাই ভিউজ হচ্ছে, এছাড়া আর কোনো ভিউজ আসছে না। এটা দেখে তোমরা একদম পুরো ডিমোটিভেট হয়ে গিয়ে চ্যানেলটাকেই ছেড়ে দিচ্ছ। এটা করবে না তোমরা। যেই আমি যেটা বললাম টার্গেট নিতে হবে 1 মাসে, সেই একটা মাস যেন 30 দিনে যেন 30খানা ভিডিও কমসে কম আসে, বুঝতে পেরেছো? তোমাদের যে কোনো ক্যাটাগরি হতে পারে, টেক ক্যাটাগরি, কুকিং ক্যাটাগরি, ব্লগিং ক্যাটাগরি, যাতেই তুমি যাও না কেন, তোমাকে প্রতিদিন তোমাকে ভিডিও আপলোড করতে হবে। মানে রেগুলারিটি মেনটেন করে কন্টিনিউ কনসিস্টেন্সির সাথে তোমাকে ভিডিও আপলোড করে যেতে হবে। যদি এটা করতে পারো তবেই কিন্তু চ্যানেল গ্রো করানো সম্ভব, না হলে কিন্তু চ্যানেল গ্রো করবে না, চ্যানেলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। আমার চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ লাস্ট 365 দিন বা 365 দিন, আর এখান থেকে ধরো আরো 1 মাস যোগ করে দিলাম, 65 আর 10 75 আর 10 95, ঠিক আছে? তো মানে 395 বা 400 দিনে আমি 636টা ভিডিও আপলোড করেছি। তার মানে কি বোঝা যাচ্ছে আমি কেমন ভাবে কন্টিনিউ ছিলাম। তো তার মধ্যে আবার 1 সপ্তাহ আমার গ্যাপও হয়ে গেছিল, একটা স্ট্রাইকের কারণে আমি 1 সপ্তাহ ভিডিও দিতে পারিনি, তোমরা তাও জানো। তারপরও এতগুলো ভিডিও আমার চ্যানেলে, আর এখনো তো আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, প্রতিদিন দিতে পারছি না, তারপরও এত ভিডিও। তার মানে কেমন কষ্ট করেছিলাম। তো তোমাদেরকে কষ্ট করতে হবে, কষ্ট করলে তবেই কিন্তু কেষ্ট পাবে, কষ্ট না করলে কিন্তু কেষ্ট মিলবে না, বুঝতে পেরেছো? তো তোমাদেরকে কন্টিনিউ কনসিস্টেন্সির সাথে একই টাইমে, যদি সকালে হলে সকালে, বিকালে হলে বিকাল, রাত্রে হলে রাত্রি, যে কোনো একটা টাইম সিলেক্ট করো, সেই সময় তোমরা ভিডিও আপলোড করো রেগুলারিটি মেনটেন করে। দেখবে তোমার অডিয়েন্সটা এক জায়গায় আসবেই, আর অডিয়েন্স যদি এক জায়গায় আসে তোমার কিন্তু ভিডিও ভাইরাল হবে, বুঝতে পারলে? তো এই কাজগুলো করে যাও, এবং তোমরা যে ভিডিওটাকে আপলোড করবে
সেই ভিডিওর জন্য কন্টেন্টটা ভালো হয়, কন্টেন্টের জন্য দম থাকে। যদি কন্টেন্টের দম থাকে তাহলে তোমাকে উপরে তুলতে কেউ পিছনে সরাতে পারবে না। বুঝতে পেরেছো? কন্টেন্টের দমেই কিন্তু আমার এই চ্যানেলটা উঠেছে। যদি কন্টেন্ট ভালো না করতে পারতাম তাহলে আমার এই চ্যানেলটা কিন্তু উঠতো না। না আছে আমার সেট আপ, না আছে আমার কিচ্ছু, আমার তো কিচ্ছু নেই। আমি জাস্ট ঘরের মধ্যে একটুখানি বসি বা দাঁড়াই, একটা পর্দা নামিয়ে দিই, আমি ভিডিও শুট করতাম সেখানে। আর এখন তো বাড়িতে এসেছি, আমার কিচ্ছু নেই, আমি ছাদের উপরে উঠে এই গাছপালা আমার ব্যাকগ্রাউন্ড। বুঝতে পারছো? তাও কি ভিউজ হচ্ছে না? তাও তো ভিউজ হচ্ছে আমার, কারণ আমি অডিয়েন্সকে এক জায়গায় আনতে সক্ষম হয়েছি, সেই কারণে কিন্তু ভিডিওতে ভিউজ হচ্ছে। বুঝতে পেরেছো? তো তোমরা সোজাভাবে কাজ করে দেখেছো অনেক কিছু করে, তো এখন এইভাবে কাজ করো। এটাও কিন্তু সেই সোজা ভাব, কিন্তু ওই যে বাঁকা ভাবটা কি, তোমাকে সবার প্রথমে যেটা বললাম ওটা কিন্তু বাঁকা। ওই বাঁকা এবং সোজা সবকিছুই তোমাকে নিয়ে একসাথে এগোতে হবে, না হলে কিন্তু হবে না। বুঝতে পারছো? তো তোমরা সঠিকভাবে কাজ করো না বলেই কিন্তু ভিডিও ভাইরাল করতে পারছো না। তো সঠিকভাবে কাজ করো, দেখবে ভাইরাল হবেই, হতে হবে ভাইরাল। কেন করবে না? ইউটিউবের সঙ্গে তোমার কি কোনো শত্রুতা রয়েছে? না, ইউটিউব তোমাকে শত্রু মনে করে, কিচ্ছু না। বুঝতে পেরেছো? তোমরা সঠিক কন্টেন্ট প্রোভাইড করতে পারো না। তো এখন কত সঠিক কন্টেন্ট প্রোভাইড করবে এবং সেই ভিডিওটাকে ফুল SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে ভিডিওটাকে আপলোড করবে। এবং আপলোড যে করছো, আপলোড এক্ষুনি করে এক্ষুনি পাবলিক করবে না। আপলোড করার কমসে কম 2 থেকে 3 ঘন্টা পরে ভিডিওটাকে পাবলিক করবে। আমি কিন্তু প্রচুর ঘন্টা চলে যায়, 24 ঘন্টাও চলে যায়, তারপরে গিয়ে ভিডিও পাবলিক করি, 48 ঘন্টা হয়ে যায়, আমি তারপরে ভিডিওকে পাবলিক করি, কারণ আমি এক্সট্রা ভিডিও তৈরি করি। যেমন আমি এখন এখানে এসেছি, এখন এক্সট্রা ভিডিও বানানোর মতন সেই পরিস্থিতি নেই, তবুও মাঝে মাঝে যখন হয় তখন আমি এক্সট্রা ভিডিও তৈরি করে রাখি, আপলোড দিয়ে রেখে দিই, তারপরে পাবলিক করি, ভালো রেসপন্স পাই আমি। বুঝতে পেরেছো? তো এইরকম যদি কাজ করতে পারো, কমসে কম 2 থেকে 3 ঘন্টা যদি এরকম আপলোড দিয়ে রেখে দিতে পারো তাহলে বেটার হয়। তো এই কাজটা করো, কন্টিনিউ কাজ করতে থাকো এবং ভালো কন্টেন্ট প্রোভাইড করো, দেখবে তোমার চ্যানেল কিন্তু গ্রো করবে। আর যদি না করে তখন আমাকে কমেন্টে এসে বলো দাদা তোমার কাজ কিন্তু হয়নি। আমাকে প্রচুর কমেন্ট করছে যে দাদা তোমার টিপস অ্যাপ্লাই করে আমি আমার চ্যানেলের মধ্যে এত সাবস্ক্রাইবার নিয়ে এসেছি, এত ভিউজ নিয়ে এসেছি, ভিডিও ভাইরাল করেছি, চ্যানেল মনিটাইজ করে ফেলেছি, সব কিন্তু একের পর এক বলছে। বুঝতে পারছো? তো এখন এইভাবে তোমরা যদি কাজ করতে পারো তবেই কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে। আর লাস্টে একটা বোনাস টিপস তোমাদেরকে দিয়ে রাখি, সেই টিপসটা কি জানো? সেই টিপসটা হচ্ছে তোমরা ভিডিও যাই তৈরি করো না কেন, ভিডিও থাম্বনেলটা যেন ক্লিকবেট হয়। ক্লিকবেট থাম্বনেল তৈরি করতে পারলে কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবে, এটা কনফার্ম। আমিও শুরুর দিকে কিন্তু ক্লিকবেট থাম্বনেল তৈরি করতাম, ক্লিকবেট থাম্বনেল করতাম বলেই কিন্তু ভিডিওকে আমি ভাইরাল করতে পেরেছিলাম। বুঝতে পেরেছো? তো ক্লিকবেট থাম্বনেল করবে, আই ক্যাচি থাম্বনেল করবে, যেন লোকে ক্লিক করতে বাধ্য হয়। তো সেরকম থাম্বনেল তৈরি করে ভিডিওকে আপলোড দিয়ে দেবে, দেখবে তোমার ভিডিও ভাইরাল হবে। কেননা একটা ভিডিওকে ভাইরাল করাতে কিন্তু থাম্বনেল কিন্তু 50% কিন্তু সাহায্য করে। তো এই 50% সাহায্যটা নিয়ে আর বাকি 50% তোমরা তোমার ক্রিয়েটিভিটি দেখিয়ে, তোমার কাজ দেখিয়ে তুমি কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।